প্রত্যেক বছরেই 15ই আগস্টে সকালবেলায় সেজে গুজে রাজা স্কুলের যাওয়ার উত্তেজনাটাই আলাদা থাকে। এবছরও উত্তেজনা আগের থেকেই ঠিক করে রেখেছিলাম, স্কুলে যাব। যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমি রাজা স্কুলে যাই, কারণ আমার এটা ভালো লাগে আর রাজারও আমাকে নিয়ে যেতে ভালো লাগে। তো এই দেখো সেজে গুজে দুজনে মিলে যাচ্ছি। আর ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার তো করবই তোমাদের সাথে, কিন্তু একটু শেয়ার করতে দেরি হয়ে গেল। কেন বলো তো, এ কদিন মনটা সেরকম খুব একটা ভালো ছিল না, ভিডিও এডিটও করিনি। ওই ছোটোখাটো কয়েকটা রিলস হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ভিডিও করে রেখেছি সমস্ত কিছু, কিন্তু শেয়ার করতে ইচ্ছাই করছিল না। আর.জি. করের ঘটনাটা না মানে এমনভাবে মনে লেগেছে, আমার মানে কোনো ভিডিওই করতে ইচ্ছা করছিল না। দেখো আমি তো ওখানে রাজার সাথে গেছিলামই, আর এই যে আমাদের বাড়িতে যারা পড়তে আসে, জ্যোতি, পুষ্পা, ঈশা, ওরা তিনজনও কিন্তু গেছিলো স্কুলে। ওরা ট্রেনে করে গেছিলো আর আমি বাইকে করে গেছিলাম। তো রাজা স্কুলে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমরা বসে রয়েছি। এখনও পর্যন্ত কিন্তু পতাকা উত্তোলন হয়নি, এখন পতাকা উত্তোলন হবে। আর এই যে ছোট্ট ছোট্ট মুখগুলো না এত সুন্দর, সব কটাকে ধরে ধরে মনে হচ্ছিলো চটকাই ভালোবাসি। আর আমার তো বাচ্চা এমনিতেই ভীষণই পছন্দ, বাচ্চাদের রাগাতেও খুব ভালোবাসি, আবার রাগিয়ে তারপরে ওদের একটুখানি চটকিয়ে আদর করতে আমার খুব ভালো লাগে। তোমরা তো জানোই আমি যেহেতু পড়াই, তাই ছোট ছোট বাচ্চারা কিন্তু আমার কাছেও আসে পড়তে, আর তাদের সাথে আমার খুব ভালো মিল, খুব খুব ওরা আমাকে ভালোবাসে, আমিও ওদের ভীষণই ভালোবাসি। তো এখানে এখন কিন্তু পতাকা উত্তোলন হবে, তার আগে কিছু গান হচ্ছে, কবিতা হচ্ছে, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথেও এই জিনিসগুলো একটুখানি শেয়ার করা দরকার, যে বাচ্চারা স্কুলে গিয়ে কত মজা করে 15ই আগস্টে। তারপরে এই যে দেখো এখানে কিন্তু বাচ্চাদের যেই যেই গানগুলো করানো, টিচাররা কিন্তু সমস্ত গানগুলো করালো। তারপরে এই যে বাচ্চাগুলো কি সুন্দর পতাকাগুলোকে নাড়াচাড়া করছে। আর এখন হচ্ছে পতাকা উত্তোলন হবে। স্যার কিন্তু দাঁড়িয়ে পড়েছেন পতাকা উত্তোলন করার জন্য। আগস্ট 26শে জানুয়ারি রাজা যখন পতাকা উত্তোলন করে না, সেটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, আমার ভীষণ গর্ব অনুভব হয়। আর যেহেতু এই স্কুলের প্রিন্সিপাল, তাই ওর তো এই দায়িত্বটা অবশ্যই আছে যে পতাকা উত্তোলন করার। তো দেখো পতাকা উত্তোলন করার পর আমরা কিন্তু চলে এসেছি বাচ্চাদের রুমে। আর এসে এখন সব কটা বাচ্চাকে সুন্দর সুন্দর লাগছিল দেখতে, কিউট কিউট বাচ্চাগুলোকে দেখছিলাম। এক একজন কি সুন্দর সেজে এসছে, পতাকার জামা পরে এসেছে,
কপালে পতাকা এঁকে এসছে, হাতে ব্যান্ড পরেছে পতাকার, মাথায় ব্যান্ড পরেছে। আর এই ছোট্ট পুচকিটাকে দেখো কি সুন্দর চুলটাকে খুলে চুলের ওপরে একটা খোপা করেছে, সেটাও আবার গেরুয়া, সাদা, সবুজ দিয়ে। ওরা যখন পতাকা দেখাচ্ছিল আরেকটা বাচ্চা বলছে ম্যাম আমার মেহেন্দিটা একটুখানি দেখো। তারপরে ওদের মেহেন্দি দেখলাম, আবার বলছে আমার কাচের চুড়ি দেখো। মানে এক একজন এক একটা আমাকে ডেকে ডেকে ওরা দেখাচ্ছিল, তাই আমিও দেখছিলাম ওদের। আর এখানে দেখো টিচাররা কিন্তু বাচ্চাদের খাবার দিচ্ছে, আর খাবারের মধ্যে অনেক কিছুই ছিল যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে, সেই ধরনেরই কিন্তু খাবার ছিল। তো বাচ্চাদের এক এক করে খাবার দিয়ে দিয়ে টিচাররা কিন্তু এখন ওদের গার্জিয়ানের হাতে তুলে দিচ্ছে, আর ওরা কিন্তু এক এক করে সবাই চলে যাচ্ছে। যেহেতু দেখো আমি ভিডিও করছি, ওরা কিন্তু এখন পুরো প্রপার বুঝতে পারছে যে আমি ভিডিও করছি, তাই ওরা আবার আমাকে একটু টাটাও দিল। যেহেতু আমি মাঝে মাঝেই স্কুলে যাই, তাই অনেক বাচ্চাই কিন্তু আমাকে চেনে যে আমি প্রিন্সিপাল স্যারের বউ। অনেকে তো এসে আবার জিজ্ঞাসাও করবে, ওদের মাকে জিজ্ঞাসা করবে যে মা আজকে ওই ম্যাম আসবে না? আর একজন গার্জিয়ান এসে আমাকে আবার বলছে, তাই আমি বললাম যে হ্যাঁ, ওরা তো মাঝে মাঝে আমাকে দেখেই, আমি যেহেতু মাঝে মাঝে আসি স্কুলে, তাই ওরা কিন্তু আমাকে চেনেই। তো এই দেখো এই যে পুচকুটা কি সুন্দর পতাকা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, এই যে ওর মাই আমাকে এসে বলছিল। তো যাই হোক, এই যে বাচ্চাদের একটুখানি ভিডিও করলাম। এখানে সব ম্যামরা এসে দাঁড়িয়েছেন। এখন কিন্তু বাচ্চাদের তো খাবার দেওয়াই হয়েছে, ম্যামদেরও কিন্তু খাবার দেওয়া হয়েছে। আর এই যে খাবারের ভাগটা, এটা কিন্তু আমার। চলো খুলে দেখি এর মধ্যে কি আছে। ও খুলে দেখলাম এর মধ্যে চিকেন পকোড়া আছে। চলো চিকেন পকোড়া খেয়ে নিই। এই যে রাজার পাশেই কিন্তু আমি বসে আছি, এখন দুজনে মিলে চিকেন পকোড়া খাবো। তো চিকেন পকোড়া খাওয়ার পর ডিসাইড করেছিলাম যে আমরা সিনেমা দেখতে যাব, কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখি সব টিকিট হাউসফুল, মানে স্ত্রীর একটাও টিকিট ছিল না যে দেখতে যাব। তাই ভাবলাম যে মাসি বাড়ি চলে যাই। তো এই যে দেখো মাসি বাড়ি চলে এসেছি। মাসি বলছে আগে ভিডিও করিস না, দাঁড়া আমি গুছিয়ে নিই। মা সব ঘর নোংরা আছে, কিন্তু মাসির ঘর কখনোই নোংরা থাকে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মাসি বাড়িতে এসে পুরো একদম ফেঁসে গেছি, আর বাড়ি যেতেই দিচ্ছে না। এখন মাসি বাড়িতে এখন আমাকে কতক্ষণ থাকতে হবে কি জানি, মাসি না খাইয়ে ছাড়বেই না। আর এই যে রাজা দেখো শুয়ে পড়েছে। ওটো, আমরা ভেবেছিলাম যে মানে প্রথমে স্কুলে যাব, স্কুল থেকে তারপরে সিনেমা হলে যাব, স্ত্রী মুভি দেখবো, স্ত্রী 2। হ্যাঁ, একটাও টিকিট নেই, সত্যি কথা। অনলাইনে একটা টিকিটও পাই। আর সবচেয়ে বড় কথা, টিকিট পেয়েছিলাম কটায় জানো? রাত্রি 11:45, তাও কোন হলে পেলাম? অতীন্দ্র হলে পেলাম। মানে কি বলবো। তাই আর আজকের দিনে সিনেমাটা দেখা হলো না আমাদের। ভেবেছিলাম সিনেমা দেখে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাবো। তাই ভাবলাম যে যাক, সিনেমা যখন দেখতে পারলাম না, মাসি বাড়ি যাই, মাসি বাড়ি থেকে ঘুরে টুরে গিয়ে তারপরে যাই হোক একটা কিছু খাওয়া দাওয়া করবো এক জায়গায়, কোনো এক জায়গায়, তারপর বাড়ি যাবো। কিন্তু মাসি বাড়ি এসে মাসি পুরো আটকে দিয়েছে, আর ব্যাস বসে রয়েছি তখন থেকে, গল্প টল্প করছি। মাসিতে বাড়ি আবার কাজও চলছে, আর মাসি খুব সুন্দর করে কিন্তু বাড়িঘর সাজিয়েছে, তাই তোমাদেরও একটুখানি শেয়ার করে দিলাম, দেখালাম। দেখি কতক্ষণ থাকি না থাকি, কি জানি না। আজকের প্ল্যানিংটা ছিল একরকম, হয়ে গেল আরেক রকম। ভেবেছিলাম রাজা স্কুলে পতাকা উত্তোলনের পর আমরা একটুখানি সিনেমা দেখতে যাব, সিনেমা দেখে এসে একটু রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। ও বাবা, সিনেমা তো দেখতেই পারলাম না, মাসি বাড়ি এসে আটকে গেলাম। তবে মাসি বাড়িতে কচুর লতি, ইলিশ মাছ, খাসির মাংস দিয়ে কিন্তু দুপুরের খাওয়াটা রেস্টুরেন্টের থেকে কিছু কম হয়নি। রান্নাগুলো কিন্তু জম্পেশ হয়েছিল। তো মাসি বাড়িতে এইভাবেই একটু গল্প টল্প করে অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আর বেশিক্ষণ থাকিনি, চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমাদের ভিডিও জানিও। অনেকদিন বাদে ব্লগ দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই বাই।